তোমরা কি নতুন জমি কিনছো? ঘাবড়ানোর কিছু নাই, আমি একটা প্রসেস বলে দিচ্ছি যাতে তোমরা বাড়িতে বসে নিজেরাই বের করতে পারবে জমিটা মালিক তোমাদের সঙ্গে কারচুপি করছে কি করছে না, বা ঠিক আছে কিনা। ভালো করে দেখবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। চলো কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে ডাব্লিউবি রেজিস্ট্রেশন এই gov.in এই ওয়েবসাইটটাই, যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এরপর এখানে এতগুলো মেনু থাকবে, সব মেনুর মধ্যে এইখানে টাচ করবে, এই যে সার্চিং অফ ডিড। সেখানে ক্লিক করার পর এতগুলো মেনু আসবে। এই মেনুগুলোর মধ্যে আমি প্রথমে এগুলো এখন দেখাবো না, এগুলো পরে দেখাবো। এখন আমি দেখাবো এইটা, এই যে সেকেন্ড সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেল। তো এই উইন্ডোটা খুলবে। এটা বার করতে তোমাদের লাগবে ডিস্ট্রিক্ট, থানা, কোন সাল, আর জিপি এরিয়া না মিউনিসিপ্যালিটি, আর মৌজা, প্লট নাম্বার। এই জায়গাটা সবসময় অলে রাখবে। কেন রাখবে? এটা অল থাকতে গেলে যে কোনো অফিসে বেঙ্গলের করে থাকুক দেখিয়ে দিবে। দেখো আমি যা দেখতে চাইছি সবগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট মৌজা। মৌজা এটা সিলেক্ট করতে হবে, না সিলেক্ট করলে এখানে মৌজা আসবে না। মৌজা দিয়ে দিবে। যদি তোমাদের আরএস দাগ থাকে তো আরএস, আর এলআর থাকলে এলআর, এটা এখানে সিলেক্ট করে নেবে। বেশিরভাগ এলআর হবে। যদি তোমাদের দেওয়া ইনপুট ঠিক হয় তাহলে এভাবে নিচে বেরিয়ে যাবে যে কোন অফিসে হয়েছে, কোন খতিয়ান থেকে হয়েছে, কতটা হয়েছে, এবং এই ভিউয়ে ক্লিক করলে কার নাম থেকে কে নিয়েছে দিয়েছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ ডিড নাম্বারটাও পেয়ে গেছো, নকল বার করা তো দেখিয়ে দিয়েছি। এর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে তোমরা যাদের কাছে জমি নিচ্ছ সে বিগত 10, 20, 25 বছরে কাউকে সেল করেছে কিনা। সেল প্রতারণার হাত থেকে বাঁচতে বা অন্যকে বাঁচাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও।